বাসায় একবার ট্রাই না করলে সত্যিই বিশ্বাস হবে না কতটা টেস্টি ছিল আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কিভাবে আমি আমার বাসায় কাতলা মাছের এই রেজালাটা করে থাকি। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট 7-8 কোয়া রসুন, সামান্য আদা, 10-12টি করে কাঠবাদাম ও কাজু বাদাম, আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ। তো এই সবগুলি উপকরণ আমি হালকা গরম পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে একটা পেস্ট রেডি করে নিয়েছি। আর এরপর আমি 10-12 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলিকে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি মাছগুলিকে হালকা ব্রাউন করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। মাছগুলি ভেজে নেওয়ার পর এবার আমি তেলে দিয়ে দিব ছোট 3 টুকরো দারচিনি, 3টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, 3টি এলাচ ও 2টি লং দিয়ে এরপর আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি রেডি করে রাখা বাটা মশলাটা। আর এই বাটা মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি হাফ টি স্পুন করে জিরা গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ ও হাফ টি স্পুন মরিচ গুঁড়া। আর এই মশলাগুলিকে ভালো মতো একটু কষিয়ে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এরপর দিয়েছি 3 টেবিল চামচ টক দই। আর এই পর্যায়ে তরকারিতে একটা বলক আসার পর আমি একে একে সবগুলি মাছের পিস এই তরকারিতে দিয়ে দিয়েছি। আর মাছগুলি দিয়ে দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, আর এই জন্য আমি পাতিলের 2 পাশে ধরে জাস্ট একটু নেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত। আর রান্নার এই পর্যায়ে যখন তরকারির ঝোলটা একটু টেনে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি। আর সাথে আমার কাছে লবণটা একটু কম লেগেছে, তাই আমি আমার স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ বাড়িয়ে দিয়েছি। আর এই রান্নায় ছোট্ট একটা টিপস দিচ্ছি, রান্নার এই পর্যায়ে লবণ আর চিনিটা যদি আপনাদের স্বাদ মতো কমিয়ে আর বাড়িয়ে দিতে পারেন তাহলে এই রান্নার টেস্টটা দ্বিগুণ লাগবে। তো যাই হোক, রান্নার একদম শেষ পর্যায়ে আমি 7-8টি কাঁচামরিচ, সামান্য ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার জাল অফ করে ঢাকনা দিয়ে তরকারিটাকে 5-10 মিনিটের মতো একটু দমে রেখেছিলাম। আর এরপর এই তো আজকের আমাদের ভীষণ টেস্টি এই কাতলা মাছের রেজালাটা একদম রেডি। প্লিজ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এন্ড আপনাদের কাছে ট্রাই করে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের মতো আসি। আল্লাহ হাফিজ।